আজকের এই ভিডিওতে আমি দেখাবো মানে ফটোগ্রাফার এবং সর্বোপরি যারা ক্যামেরা হোল্ডার আর কি, ক্যামেরা ওনার, তাদের এক সর্বক্ষণের বন্ধু, তাদের ইকুইপমেন্টসগুলোকে সবসময় ভালো রাখার জন্য যে জিনিসটা সবসময় সাহায্য করে সেই জিনিসটা দেখাবো। সেটা হলো এই অ্যান্ডবন কোম্পানির এই ড্রাই বক্স, যেটাকে আমরা ড্রাই ক্যাবিনেটও বলি আর কি। যে আমরা মোটামুটি জানি যে ক্যামেরার মধ্যে লেন্স এলিমেন্ট থাকে, কাঁচ থাকে, যেগুলো কিনা মানে বাইরে এনভায়রনমেন্টে রাখলে পরে, ঘরের মধ্যে বাইরে এমনি রাখলে পরে সেটার মধ্যে অনেক সময় ফাঙ্গাস আসতে পারে। তো তার জন্য মানে সর্বোপরি মোটামুটি যারা জানে তারা সবাই নিজেদের ক্যামেরা এবং লেন্সকে মানে ভালোভাবে রাখার চেষ্টা করে। তো ভালোভাবে রাখার জন্য সেটা হলো গিয়ে একটা ড্রাই বক্সে রাখতে হয়। তো আজকে আমি এই অ্যান্ডবনের এই 50 লিটার ড্রাই বক্সটা আমি নিয়ে এসেছি, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে হিউমিডিটি দেখাচ্ছে, বাঁ দিকে টেম্পারেচার, ডান দিকে হিউমিডিটি পার্সেন্টেজ 71% দেখাচ্ছে। আমার এটা চালু আছে, এই গ্রিন লাইট জ্বলছে। তো এটা আমি মোটামুটি 40% to 45%-এর মধ্যে রাখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই বক্সটা মানে আমার কেনা উচিত ছিল আরও আগে, কিন্তু কিনিনি, কেননা আমি চালাচ্ছিলাম অন্য একটাভাবে চালাচ্ছিলাম। আমিও খুব ভালো মতো রেখেছিলাম আমার ক্যামেরাকে, তবে এটা আমি ঘরোয়া পদ্ধতিতে DIY করে আমি একটা চালাচ্ছিলাম। অ্যামাজন থেকে কিছু জিনিস কিনে কম টাকার মধ্যে আর কি একটা বক্স তৈরি করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো এরপরে। আমি প্রথমে এই অ্যান্ডবনটা দেখিয়ে নিই, এটার মধ্যে কী অ্যাকচুয়ালি রাখা যেতে পারে। 50 লিটার যেহেতু এটা আছে মানে আমার এই বক্সটা, তো সেখানে দেখতে পাচ্ছ আমার একটা এই 24-120 নিকনের লেন্স আছে। তারপরেও এখানে প্রচুর জায়গা ফাঁকা আছে, প্রচুর জায়গা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি আমার মেইন ক্যামেরা ইউনিটকে রেখেছি। এই ক্যামেরার মধ্যে Andbon 1530 লেন্স আছে, 1530 লেন্স, তার সঙ্গে নিকন D850 বডি। এই বডি ঢুকে যাওয়ার পরেও এখানে খুব সুন্দরভাবে থাকার পরেও আরও অনেক জায়গা আছে, ডান দিকে এই দিকটা আছে। এবং তার নিচে আমার পুরো ফিল্টার সেট রেখেছি একটা, এই পুরো ফিল্টার নিশি S5, এটা ফিল্টার সেট বাক্স, এটা এখানে রেখেছি। তারপরেও কিন্তু এখানে সাইডের জায়গা আছে, কিছু খুচরো খাচরা জিনিস এখানে রাখা যেতে পারে। এবং তার সঙ্গে আরও বলতেই হয় যে এটার মধ্যে কুশন দিয়েছে, একটা কুশন, এই স্পঞ্জ টাইপ কুশন, খুবই সুন্দর। এটা মানে যদি লেন্স মানে কোনো সময় যদি এটা মুভমেন্ট হয় আর কি বাক্সটা, তো লেন্সগুলো গড়িয়ে যাবে না আর কি, এর জন্য দিয়েছে। স্বাভাবিকভাবে এই ক্যামেরার যে কম্পার্টমেন্টে রেখেছি আমি, সেখানেও এই কুশনটা আছে, এই কুশন, এবং এটার মধ্যেও আছে কুশন, এই কুশনটা আছে। তো এটা তো গেল একদম রেডিমেড একটা উপায়। দোকান থেকে বাক্স কিনে নিয়ে আসো, ড্রাই বক্স কিনে নিয়ে আসো, তোমার যেমন যত লিটারে লাগে, 30 লিটার থেকে শুরু হয়, 30 লিটার আছে, বা তার কমও হয়তো আছে, জানা নেই আমার। 30 লিটার, 50 লিটার, 80 লিটারও আছে, 60 লিটারও আছে। তো আমি 50 লিটার নিয়েছি। তো দোকানে গিয়ে টাকা দাও, তোমার লিটার হিসেবে যত লিটার লাগে সেই হিসেবে টাকা দিয়ে বাক্স নিয়ে আসো, জিনিসপত্র রাখো, সেই হিসেবে তোমার জিনিসপত্র প্রিজার্ভ থাকবে, সেফ থাকবে। কিন্তু আমি 3 বছর হলো আমার ফটোগ্রাফি জার্নি, 3 বছরের পরে আমি এটা কিনলাম। কিন্তু আমি এই 3 বছরে কিন্তু আমার ক্যামেরা কিন্তু ভালোভাবে রেখেছি। কিন্তু আমি কীভাবে রেখেছিলাম, খুব কম টাকার মধ্যে অ্যামাজন থেকে বিভিন্ন জিনিস কিনে, জাস্ট 2 কি 3টে জিনিস কিনে কীভাবে কত সুন্দরভাবে রেখেছিলাম সেটা তোমাদেরকে এখনই দেখাবো। তো আমি তার আগে বলে দিই যে এই বাক্সের 50 লিটার অ্যান্ডবনের দাম অ্যামাজনে মনে হয় অনেক আছে, অ্যামাজনে 11,000 টাকার উপরে দেখাচ্ছিল। মানে আমি যখন কিনেছি, মানে আজকের রেট অনুযায়ী 11,000 টাকা দেখাচ্ছে। তো আমি এটা কলকাতা এক মার্কেট দোকান থেকে কিনেছি, অর্ডার দিয়েছিলাম। তো এটা আমার 6,500 টাকা লেগেছে, 6500। এই আমার বিল আছে, বিল তোমরা দেখতে পাচ্ছ, 6500, ঠিক আছে? তোমরা পজ করে দেখতে পারো। তো আমি কিন্তু মোটামুটি আজ থেকে 2-2.5 বছর আগে আমি যে বাক্সটা তৈরি করেছিলাম, সেটা তৈরি করতে আমার খরচা হয়েছিল টোটাল 1,500 টাকা। 1,500 টাকা কি বাক্স তৈরি করেছিলাম, এবং আমার ক্যামেরা কত সুন্দরভাবে ছিল। এবং এই যে মিটারটা দেখা যাচ্ছে, এই মিটারটাও আমি কিনে নিয়ে এসেছিলাম এক্সট্রাভাবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। ওকে, দেখো, অ্যাকচুয়ালি আমি ঘরোয়া পদ্ধতিতে যেটা তৈরি করেছিলাম, তো সেটা তৈরি করতে বিশেষ কিছুই লাগেনি। প্রথমত লেগেছে একটা বাক্স, যেটা বাক্স লাগবে সেটা হলো এয়ারটাইট বাক্স। এই এয়ারটাইট বাক্স আমি কিনেছিলাম। তোমরা যে দেখতে পারো লাইনিংটা, এই যে পিঙ্ক কালারের যে লাইনিংটা গেছে, এটা অ্যাকচুয়ালি এয়ারটাইট করেছে আর কি বাক্সটাকে। তো এটা আমি অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছিলাম। এটা কোম্পানির নামটা হয়তো এখানে লেখা আছে কিনা দেখি, না এখানে লেখা নেই কোম্পানির নাম, খুব সম্ভবত এখানে লেখা আছে, খুব সম্ভবত এখানে দেখানোর চেষ্টা করছি। না, এখানে প্রিন্স ওয়্যার, এই কোম্পানির নাম প্রিন্স ওয়্যার। এটা খুব ভালো বাক্স ছিল, অ্যামাজনে ভালো রেটিং ছিল। তো এটা আমি একটা বাক্স কিনেছিলাম। তো তোমরা যে কোনো দোকান থেকে, মানে এমনি রিটেলার দোকান থেকে কিনতে পারো, খুচরো দোকান থেকে কিনতে পারো। আমার কাছে অপশন ছিল না, আমি যেখানটা থেকে বিলং করি, এরকম ভালো এয়ারটাইট বাক্সের। তো আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। তো এটা খুব সম্ভবত এটা টাকা লেগেছিল, 20 লিটার বাক্স, এটা টাকা লেগেছিল খুব সম্ভবত এটা 400-500 টাকা, ভুলে গেছে এই মুহূর্তে। তো 400-500 থেকে বেশি লাগার কথা না, তোমরা বাইরের দোকান থেকে কিনলে পরে, অনলাইন না করে বাইরের দোকান থেকে কিনলে পরে আরও কমে পেয়ে যাবে। তো একটা মোট কথা এয়ারটাইট বাক্স লাগবে, সে তোমার 20 লিটার হোক, 30 লিটার হোক, তোমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্টে লাগবে। তো তারপর যেটা মেন লাগবে সেটা হলো এই মিটারটা, যে মিটারটা আমি বলেছিলাম, এই মিটারটা একটা কিনতে হবে অ্যামাজন থেকে। এই মিটারটা আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম।
200 টাকা দিয়ে কিনেছিলাম। এই আমার মিটার, এই বাক্সের গায়ে আমি সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এখানে দেখাচ্ছে এখন 27.4%, 77% হিউমিডিটি। তো এটা অ্যাকচুয়ালি হিউমিডিটি মিটার। এই 77%টা হিউমিডিটি, যেটা কিনা আমাদেরকে ক্যামেরা রাখতে গেলে পরে আমাদের 40%-এর মতো রাখতে হবে, এবং পাশে টেম্পারেচার দেখাচ্ছে। এই মিটারটা আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম, এবং এর পেছনে ব্যাটারি সিস্টেম আছে। তো কেনার পর থেকে 2.5 বছর, ক্লোজ টু 3 বছর হয়ে গেছে। তো আমি এখন পর্যন্ত ব্যাটারি চেঞ্জ করিনি, সেই সেম ব্যাটারিতে চলছে আর কি। তো এটা আমার এখানে এইভাবে লাগানো আছে। আমি দেখাচ্ছি কীভাবে আমি রেখেছিলাম, যাতে উপর থেকে দেখা যায়। তো এইভাবে সেলোটেপ দিয়ে লাগানো ছিল। আর যেটা মেইন লাগতো সেটা হলো গিয়ে এই বাক্সের ভেতরেই আছে এই হিউমিডিফায়ার, ইলেকট্রিক হিউমিডিফায়ার। এটা অ্যামাজন থেকে পেয়ে যাবে তোমরা। এটা আমার লেগেছিল খুব সম্ভবত 700-র মতো, 700 কি 800 টাকার মতো, খুবই কম। এখন হয়তো আরও কমে গেছে, তোমরা দেখে নেবে। এটা ইলেকট্রিক লাইন, এটা ইলেকট্রিকে চলে গেলে পরে ইলেকট্রিক, এটা হিউমিডিফায়ার। এটা কিছুই না, এটা বাইরে থেকে প্রথমে চার্জ করতে হয়। এর ভেতরে বলের মতো দেখতে পাচ্ছ, এই বলগুলো এখন পিঙ্ক আছে, তার মানে এটার মধ্যে মানে এটার যা অ্যাবজর্বিং ক্ষমতা ছিল, অ্যাবজর্বিং পাওয়ার ছিল, সেটা শেষ হয়ে গেছে। এটা যখন ফুললি মানে অ্যাবজর্বিং পাওয়ার থাকে সেটা ব্লু হয়, এবং সেই ব্লু হবে সেটা আমি যদি এখনই যদি এটা ইলেকট্রিক পাওয়ার দিয়ে দিই, সাপ্লাই করি, তাহলে পরে ব্লু হয়ে যাবে। এটা ব্লু হলে পরে আমি ইলেকট্রিক পাওয়ার ওখান থেকে খুলে আমি বাক্সাতে রেখে দিব, এবং এই বাক্সাতে রাখার পর তারপর আমি বাকি ক্যামেরাগুলো রাখবো। ক্যামেরা এবং আমার যা জিনিসপত্রগুলো ছিল সেখানে এভাবেই ছিল আর কি, আমি দেখাচ্ছি কীভাবে ছিল। তো এটা একটা খুব ভাইটাল জিনিস, তোমরা এটা অবশ্যই তোমাদেরকে কিনতে হবে যদি তোমরা এরকম রেডিমেড বাক্স যদি না কিনতে চাও আর কি। তো তোমরা কম টাকার মধ্যে এইভাবে করতে পারো। এখন বাক্সের মধ্যে রেখে যদি আমি ঢাকনা লাগিয়ে দিই, তাহলে পরে ভেতরে যা ময়েশ্চার আছে, হিউমিডিটি আছে, সেটা ও অ্যাবজর্ব করে নেবে। এবার ব্যাপারটা হলো কি, আমি কীভাবে করতাম, মেনটেন করতাম হিউমিডিটি লেভেল। আমি যেটা বললাম 40% কীভাবে মেনটেন করতাম। এই যে আমার মিটারটা আছে, এই মিটারটা যে আছে, এটা অ্যাকচুয়ালি এটা আমি এইভাবে বাক্সটা লাগিয়ে দেওয়ার পর এটা ওই ফুল চার্জের পরে যদি না খোলাখুলি করতাম, তাহলে পরে মোটামুটি 25% চলে আসতো। তো আমি কী করতাম, এর 4টা দিক আছে, এই 4টা এজ আছে বাক্সের। এই 4টা এজের মধ্যে আমি একটা এজ আমি মাঝে মাঝে খুলে দিতাম। সকালবেলা একটুখানি খুলে দিলাম, তাহলে পরে ভেতরে আবার হাওয়া ঢুকে গেলো, বাইরে হাওয়া ঢুকে গেলো, তাহলে পরে ওটা 25 থেকে আবার 40% কি 45% চলে আসতো। মানে ট্রায়াল অ্যান্ড এরর একটা করে নিয়ে একটা আইডিয়া মতো আমার হয়ে গেছিলো। তো তোমাদের আইডিয়া হয়ে যাবে আর কি, এটা ইউজ করলে পরে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমি রাখতাম। তো এখন দেখে নাও যে আমি অ্যাকচুয়ালি কীভাবে ক্যামেরাগুলো সেট করেছিলাম। যে এখানে তো তোমরা দেখতে পারলে যে আমার 3টা কম্পার্টমেন্টে আমার গ্যাজেট রেখে নিয়েও অনেক জায়গা আছে, তো আরও অনেক কিছু রাখা যেতে পারে। তো আমি অ্যাকচুয়ালি এটার মধ্যে কীভাবে রেখেছিলাম, একটু কনজেস্টেড হয়, তবে কম টাকার মধ্যে এর থেকে ভালো অপশন আর নেই আর কি। তো এই ঘরোয়া পদ্ধতিতে আমার যে বাক্সটা ছিল, বাক্সের মধ্যে আমি আজকের আগ পর্যন্ত আমি এইভাবেই রাখতাম। আমার এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ হিউমিডিটি মিটার ইলেকট্রিক, এবং বাদিকে আমার এই ক্যামেরা, দুটো লেন্স, একটা ক্যামেরার সঙ্গে লাগানো আছে লেন্স 1530 ট্যামরন, 24-120 নিকন এভাবে রাখা আছে। এবং পাশে আরও খুচরো জায়গা আছে, ছোটোখাটো জায়গা আছে, যেখানে আমি আমার ওই বিভিন্ন জিনিসপত্র, যেমন স্পেয়ার ব্যাটারি, এগুলো রাখতে পারবো। এবং তার সঙ্গে আমি কিন্তু ওপরে কিন্তু এই ফিল্টারটাও কিন্তু এভাবে রেখে ফিল্টারটা এভাবে রেখে কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দিতে পারি আমি, ঠিক আছে। তো রাখার পরে আমার এই যে তারপরে বাইরে দেখা যাচ্ছে 81% হিউমিডিটি এখানে আছে, এখন দেখাচ্ছে। তো আমার ওটা চার্জও শেষ, চার্জ দিয়ে নিয়ে আমি যদি রাখতাম, তাহলে পরে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা নেমে আসে 30-35%, এবং আরও বেশিক্ষণ থাকলে পরে সে 25% নেমে আসে। তো এই হলো বিষয়। তো আশা করি তোমরা যদি এরকম বাক্স যদি না কিনতে চাও এখন আর কি, তাহলে তোমরা কিন্তু এরকম একটা বাক্স 1500 টাকার, ম্যাক্সিমাম 1500 টাকা খরচা হবে, 1500 টাকা বা তারও কম খরচা হবে, ম্যাক্সিমাম 1500 টাকা খরচা হবে। তার মধ্যে কিন্তু তোমরা তোমাদের শখের জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারো। তো ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, ভালো লাগবে। থ্যাংক ইউ।